বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার বাস্তুগত প্রোগ্রামগুলো আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে অবশ্যই। তো আজকের অনুষ্ঠানে কিছুটা বলবো, আজকের অনুষ্ঠানে করবো প্রবল মাত্রায় ধার দেনায় ফেসে রয়েছেন, বাস্তুতে রাহুর দোষ নেই তো আপনার, মানে যারা যারা ধার দেনায় প্রচণ্ড মাত্রায় ফেসে রয়েছেন। ধার দেনা কাকে বলে জানেন দর্শক বন্ধু? ধার দেনা মানে হচ্ছে জীবন সংশয়। ধার দেনা মানে হচ্ছে গলায় ফাঁদ, মানে গলায় ফাঁসি দেওয়াকে বলে ধার দেনা। যারা ধার দেনায় ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে তারাই বোঝেন যে ধার দেনায় ফেসে থাকলে কতটা পরিমাণে কষ্ট হয় মানুষের, রাত্রে ঘুম পর্যন্ত কেড়ে নেয় এই ধার দেনা নামক জিনিসটা। এবার প্রবল মাত্রায় ধার দেনায় ফেসে রয়েছেন, বাস্তুতে কীরকম দোষ থাকলে হয় দেখে নিন। এখানে সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, এই কোণটা ডিস্টার্ব থাকলে কিন্তু বাস্তুতে প্রচণ্ড পরিমাণে কিন্তু ধার দেনায় আপনারা ডুবে থাকবেন। তাছাড়াও যদি এই কোণটা যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু ধার দেনায় ডুবে থাকবেন। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকতে পারেন, স্যার এই বাস্তুর এই কোণটা ডিস্টার্ব থাকলে ঈশান কোণ, এটা তো আর্থিক সমস্যা হবে, এটা তো সবাই জানে। তো এই কোণটা কোণ, আরে এই কোণটা রাহুর কোণ, এই কোণে রাহু বাবাজি থাকে, রাহু বাবাজি থাকেন। রাহু সপ্তম দৃষ্টি যাচ্ছে এই দিকে, বৃহস্পতির দিকে। ধরুন এই কোণে ধরুন আপনার ধরুন বাথরুম রয়েছে, রান্নাঘর রয়েছে, অথবা কোনো রকম ধরুন নোংরা আবর্জনা স্থান রয়েছে, তবু আপনি ধার দেনায় ডুবে যাবেন। নোংরা আবর্জনা মানে কি বিশাল মাত্রায় রয়েছে, ধরুন হাইডেন গেছে এখান থেকে, তাহলে আপনি ধার দেনায় ডুবে পড়বেন। আজ হোক কাল হোক পরে হোক, তবে ডুবে পড়বেন নিশ্চয়ই। আর এইখানটাতে ধরুন কারুর ধরুন কোনো রকমভাবে ধরুন মেন দরজা রয়েছে বাড়ির, তাহলে রাহু এখান থেকে প্রবেশ করে একেবারে ধার দেনায় ফাঁসিয়ে দেবে। এবার আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার ধার দেনায় যে আমরা তো ডুবে রয়েছি, তা আপনি কোনো টোটকা টিপস বলেন না কেন? দর্শক বন্ধু বারবার করে বলছি, আপনাদের বাস্তুতে রাহু অথবা বৃহস্পতি, এটাকে বৃহস্পতি স্থান বলে, রাহু অথবা বৃহস্পতি স্থানটা কতটা পরিমাণে পীড়িত আমি কি জানি এখান থেকে বুঝতে পারছি। বহু মানুষ আমাকে কমেন্টও করে থাকেন, প্লাস আমাকে জিজ্ঞেসও করে থাকেন। আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারে বহু মানুষ আমাকে কমেন্ট করে থাকেন, হোয়াটসঅ্যাপের নাম্বারে, স্যার আপনার বাস্তুতে আপনি বাস্তু নিয়ে প্রোগ্রাম করেন কিন্তু বাস্তু সম্পর্কে কোনো টোটকা কোনো বলেন। এই নাম্বারে দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অনেকজন কমেন্ট করে থাকেন, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন। আমি একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, বাস্তু সঠিকভাবে বিচার না করে আমি কোনো রকম টোটকা টিপস দিই না। আপনার বাস্তুতে ধরুন রাহুর প্রকোপ রয়েছে, রাহুর প্রকোপ কত পার্সেন্ট রয়েছে? 100%, না 50%, নাকি 60%? কত পার্সেন্ট বাস্তুতে রাহুর প্রকোপ রয়েছে জানেন কি? জানি না স্যার। তাহলে কি করে আমি টোটকাটা দেব? আপনারা জানেন কি দর্শক বন্ধু, ভুলভাল টোটকা টিপস করলে আপনার বাস্তুতে আরও ক্ষতি হতে পারে। ভুলভাল মানে কীরকম? ধরুন আপনার বাস্তুতে 60%, 60% আপনার রাহুর দোষ রয়েছে, আর আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি জানেন না শোনেন না, ধরুন কোনো ইউটিউব থেকে ধরুন আপনি টোটকা টিপস করছেন 100%, উল্টে ক্ষতি হওয়ার চান্সেস থাকে। 60% জায়গায় 60% টোটকা টিপস করতে হবে, 100 মানে 100% জায়গায় 100% টোটকা টিপস করতে হবে। একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, সঠিকভাবে বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করানোর পরে তারপরে টোটকা টিপস করান। যদি আপনার যদি মনে হয় আপনাদের ওখানে যদি সঠিক বাস্তুবিদ বা বাস্তুশাস্ত্র এক্সপার্ট থাকে, তাকে দিয়েও বাস্তু বিচার করাতে পারেন। আর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই করতে পারেন, আমিও বাস্তু বিচার করে থাকি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।